নমস্কার বন্ধুরা, সরকার কিচেন সবাইকে স্বাগত। আজকে সকালবেলা দেখেন 9টা-10টা বেজে গেল, তাও একটুকু রোদ নাই। আর পলাশ বলল, মা আজকে সকালবেলা ঘাটে খিচুড়ি রান্না করো। এই দেখেন ফুলকপি, আলু, মূলা সব সবজি টবজি দিয়া, এই যে মুগের ডাল দিয়া ঘাটে খিচুড়ি রান্না করব, চলেন। আর এই দেখেন আমাদের এই যে নতুন নতুন একটা ঘর শুরু হয়ে গেছে, এখনো কমপ্লিট হয়নি, হোক তারপরে ঘরের মধ্যে রান্না করব। আর আজকে একা একাই ভিডিওটা শুরু করলাম, একা একাই রান্না করব, কারণ যে আমার বান্ধবী আসেনি, আজকে বাড়িতে লোকজন আসছে। চলেন আমি সবজিটা বানাই নেই, তারপরে রান্না বসাই। সবজিগুলো সব বানানো হয়ে গেল, এখন একে একে গুছাই নেই। আজকে একা একা, আজকে আমার বান্ধবী আসে নাই, আজকে আগে গুছাই নেই, তারপরে উনানটা ধরাবো। দেখেন সব কিছু গুছাই নিয়ে বসে পড়েছি, এখন আখাটা ধরাই নেই। এখন আগে পাঁপড় ভাজবো, আগে পাঁপড়ের প্ল্যান ছিল না, তারপরে ছেলে বললো পাঁপড় খাবো মা, তারপরে আবার পাঁপড় ভাজবো। খালি ঘাটি খিচুড়ি খেতে ভালো লাগবে না, ওই জন্য পাঁপড় দিয়ে ভাজো। পাঁপড়টা ভেজে নিলে পরে ভালো লাগবে। সবজি দিয়ে খেলে এমনি ভালো লাগে, তাও তোমার পাঁপড় ভালো লাগে আবার বেশি। আজকে 500 মাসে মিস করে দিল ঘাটি খিচুড়ি। বাড়িতে কুটুম আসছে। কড়াই গরম হয়ে গেছে, এই যে কত সুন্দর দেখেন ধরে গেছে উনানটা। আজকে এই ঘরের আজকে হয়ে গেছে, আওড়া হয়ে গেছে, হাওয়া লাগতেছে না তো। সাদা তেল দিয়ে দেবো, পাঁপড় ভাজতে সাদা তেল দিয়ে। পাঁপড়গুলো আর একটু রোদ দিলে ভালো হতো, যে ঠান্ডা পড়ছে রোদের তো খবরই নাই, পাঁপড় ভালো ফুলতেছে না। বলা সেইগুলি সেই স্বাদ। এগুলোই ভালো লাগে। আগে তো এগুলো পাঁপড় ছিল না, আগে ছিল হলো চাকা চাকা পাঁপড়গুলো। গোল গোল, হ্যাঁ অনেক রকম গোল গোল ফুচকার মতো পাঁপড়, ওগুলো তো ছাইলে যায় মুখটা। হ্যাঁ, গোল হয়ে ফুচকার মতো ওগুলোতে মুখ ছেলে যায়, উপর তালে ছালে। রোদ দিলে ভালো হয়। রোদ দিলে তাহলে চৈত মাসে পাঁপড় বানানো লাগবে, ভাজা লাগবে। না না, আজকে রোদ বেরালে দিতাম, রোদ নয়, তোমার আবার এখনই পাঁপড় খাওয়ার ঠেলা উঠলো। পাঁপড়গুলো ভাজা হয়ে গেল, দেখেন। পাঁপড় ভাজতে তেল লাগে অনেক না? হ্যাঁ, সবজিগুলো একা একে ভাজে নেবো। আলুগুলো তো দিয়ে দেবো। এবার মূলা দেবো, আর শিম আর বেগুনটা একটু পরে দেবো। কুয়াশা পড়ে আছে কিনা, তো অন্ধকার অন্ধকার লাগছে। একটু লবণ দিয়ে দেবো, অল্প লবণ দেবো, খিচুড়িতে লবণ দেবো তো। সামান্য হলুদ দেবো, আবার না হলুদ না দিলে দেখতে ভালো লাগবে না। আজকে আমার ডাল দেওয়ার লোক নাই। আজকে সে অনেক অনেক খড়ি দেয়, বেশি বেশি ধোঁয়ায় বেশি, আজকে একা খাই। এই সবজিগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, অল্প ভাজবো। এখন এই যে বেগুন আর শিমটা দিয়ে দেবো। বেগুনটা বেশি গলে গেল তো, একটু পরে দেবো। আবার কোন জায়গায় গান হচ্ছে সকাল সকাল? কি কোনো অনুষ্ঠান আছে মনে হয়, পিকনিক। পৌষ মাস পড়ছে, এখন তো প্রতিদিনই পিকনিক। আমাদের পিকনিক করলাম ওই দিনকে মাঠের ভিতরে, মাঠের মধ্যে। সেদিন রোদ বাড়াইছিল না, বুধবারের দিন। রোদ বাড়ালো না, আর পলাশ ভিডিও করলো না। এত ঠান্ডা ওই হাওয়ার ভিতরে, মানে কি আর বলবো, সোয়েটার পরে গেছে দুটা, তাও ঠান্ডা লাগতেছে। আমার মধ্যে ভিডিও করবো না আজকে। পাপড় করলাম ক্যারি ব্যাগের মধ্যে ভরে দাও বাবা, ঠান্ডা হয়ে যাবে, নরম হয়ে যাবে যে হাওয়া। সকাল সকাল এরকম কার কার খিচুড়ি খেতে ভালো লাগে? বেশ নাই, ঘুমের থেকে উঠেই মুখটা ধুয়ে গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা। পলাশ তো সেই প্রিয়। আমার বৃষ্টির দিনে আরো ভালো লাগে, মানে এদিকে বৃষ্টি হচ্ছে, এদিকে ঠান্ডা। দিনে বেশিরভাগ খিচুড়ি আর মাছ ভাজা হলে
হুম, খিচুড়ির সাথে সবই ভালো লাগে, পাঁপড় ভাজা, মাছ ভাজা, কি আগের দিনকার মাছ, সব ভালো লাগে। হয়ে গেছে বাবা সবজি ভাজা। সবজি বেশি ভাজবো না, অল্পই ভাজা নিলাম। এখন চাল ডাল সোমবার দেবো। ঘাটি খিচুড়ির মধ্যে সব কিছু দেবো আজকে, পেঁয়াজ লঙ্কা। এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম, এই যে ডাল সোমবারা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একবারে সোমবারে দিবা? একবারে সবকিছু একবারে দিয়ে সোমবারা দিয়ে চাল দিয়ে দেবো। যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। চাদর মাদর পরে কাজ করতে বিরক্ত লাগে, কিন্তু ঠান্ডা ঠান্ডার মধ্যে তো খোলা যাবে না। আমাদের এই ঘরে যদি ইসের কারেন্ট দেওয়া যেত তাহলে ভালো হতো। বাবা তো অনেক কারেন্ট পারে, কিন্তু বাবার তো টাইমই নাই। এটা করে দিল তাই কত, একদিন কাজে না গেলে গাল দেয়। এটা করে দিল তাই কত। লোকের কাজ করা। আর যে মিস্ত্রি গুলো কলো বাপ রে, মানে বলতে 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 তো আসলোই না। রাগে তোর বাবু এরকমই করে দিল, এরকমই তিরপলের ঘরে থাক। রাজমিস্ত্রির লেবারের বেতন হলো 400 টাকা, ওদের হলো দিনে 700 টাকা, তাও ডাকলাম তাও আসলো না। তাও আসলো না। মানে এত ওদের কি বলবো, টাইম নাই ওদের। টাইম নাই না। যার পেটে খিদে আছে কিনা তারা ঠিক কাজ করে, ওদের খিদা নাই, জানে যে আমাদের বেশি, দাম বেশি, হ্যাঁ, আমাদের টাইম মতো যাবো। 1 মাস ধরে ঘুরায় ঘুরায় লাস্টে নিজেরাই করে নিলাম। আগুন চলে যাচ্ছে বাইরে। সেন্ট বাড়াইছে, সেন্টই চলে আসবে 500 মাসে দেখবে। এই যে আদা বাটাটা দিয়ে দিলাম। 500 বাড়ি থেকে বলতেছে যাতে কি রান্না হচ্ছে, এতক্ষণ তো সেন্ট বাড়াইছে। গাছে খিচুড়ি মিস ঠান্ডার মধ্যে হয়ে গেছে সবকিছু ভাজা। এবার মুগের ডালগুলো দিয়ে দেবো। মুগের ডাল পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার মশলা দিয়ে জল দিয়ে দেবো, চাল দেবো। এখন রাত্রে এত ঠান্ডা পড়তেছে, কালকে আমি ভাবছিলাম নাকি কোনো জায়গায় আগুন ধরছে, এত কুয়াশা, মানে ধোয়ার মতো, ঘরে একবারে কুয়াশা ঠেলে আসতেছে, ধোয়ার মতো কুয়াশা। সেই কুয়াশা পড়তেছে। যেরকম গরম দিছে সেরকম এখন ঠান্ডা দিচ্ছে। হ্যাঁ, বাপরে বাপ, গরমে থাকা যায় না বাড়িতে। আর ব্ল্যাঙ্কেটের ভিতর ঢুকি একটু যদি থাকে, উঁচু থাকে, ওখান দিয়ে হাওয়া ঢোকে, গোটা ব্ল্যাঙ্কেট ঠান্ডা হয়ে যায়। আর গরমের দিনে ওই হাওয়াটা পাওয়া যায় না। না। এবার লবণ হলুদ দিয়ে দেবো। এবার হলুদ, এবার আসল জিনিস দিয়ে দিলাম, চাল। সবজিটা ঠান্ডা হয়ে গেল না, এই যে চালটা বাজিয়ে দিয়ে দেবো। সবজি গলার ব্যাপার আছে না, সবজি দিয়েও ধোয়া বাড়াচ্ছে। কালকে বাই দেখলে না, গুগনি খাচ্ছে, টর্চ লাইট মারতেছে ওর মধ্যে, তো গরম হবে। গরম হবে, টর্চ লাইটে গরম হবে না, টর্চ লাইটে গরম হবে। চালটা ভাজা হয়ে গেছে বাবা, এখন এই যে জল দিয়ে দিলাম। সেন্ট কিন্তু দারুণ বেরোয়েছে। খেলাই আমার দাঁড়ানো বসাও যাচ্ছে না, উল্টা পাল্টা হাওয়া আসলে ঠিক থাকা যায় না। আর কতক্ষণ ফুটবে? এখনো অনেক টাইম, খিচুড়িতে টাইম লাগে না। সবজিগুলো দিয়ে দিলাম,
সবজিগুলো দিয়ে দিলে ফুটে যাবে, গলে যাবে খিচুড়ির সাথে। কত সুন্দর ফোটা শুরু হয়ে গেছে। সেন বাড়াচ্ছে কি? ঘাটি খিচুড়ির আলাদা একটা সেন্ট না? সবজিগুলো গলে গেছে না? সবজিগুলো গলে গেছে। ধোয়া যাচ্ছে তোমার দিকে। হয়, আমার দিকে ধোঁয়া আসতেছে। আখাটাও ফেটে গেছে। আখাটা ছোট না, ছোট আখাতে বেশি রান্না করলে অসুবিধা হয়ে যায়। এই যে সকালবেলা দিদা চলে আসে মুরগির মতো বসে আছে, বললাম টুল নিয়ে বসতে, কয় না এরকম ঠান্ডার মধ্যে এরকমই বসে। আজকে আর রোদ বাড়াবে না। আমরা এখন খিচুড়ি খাইতে চান করবো, খিচুড়ি খায় চান করবো, আগে না। গাটাকে গরম করবো। খিচুড়ি হয়ে গেছে, যে ভাজা জিরের গুঁড়ি দিয়ে নাবা দেবো। পাঁচশো চলে আসবে সেনে, বুঝলা যে? বাড়ি পাওয়া যাবি সেন্ট একবার। হ্যাঁ, খিচুড়ি দেখো, খিচুড়িটা সেই হয়েছে আজকে। না, হয়ে গেছে খিচুড়ি, নামা দেবো এখন। চলো। কড়াই থেকে ডাইরেক্ট থালে না? নাও, আজকে আমি আর দিদা খাই। খাও। এটা কিন্তু ঘাটে খিচুড়ি দিদা। ওটা তো সেই হয়েছে, সেন্টটা বাড়াচ্ছে। আওয়াজ হচ্ছে না? ওটা খেলা থাকলে ভালো। আর একটু পাতলা 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 ঝোল ঝোল। আর ওই যে আওয়াজ হচ্ছে, ওটা খেলার আওয়াজ হচ্ছে। আমি ফোন করছিলাম, ওরা শুনলাম খেলা হচ্ছে। শীতের দিনে অসুবিধা হয় সবচেয়ে জল খাওয়া, বুঝলা? মানে এত ঠান্ডা, গরম জল হলে আর কোনো অসুবিধা। গরম জল তো আবার স্বাদ লাগে না, ঠান্ডা জলের মতো স্বাদ লাগে, কিন্তু বেশি ঠান্ডা হয়ে থাকে। এই শীতে আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন এই যে ঘাটি খিচুড়ি, খেয়ে দেখবেন কত স্বাদ। ঘাটি খিচুড়ি ভালো হয়েছে এমনি, আর একটু পাতলা হলে আর একটু ভালো। ঝোল, হ্যাঁ ঝোল শুকাই গেছে আখাতে না। এর সাথে আরেকটা জিনিস লাগতো, বেগুন ভাজা, আরো টেস্ট লাগতো, বুঝলা?